আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই ক্লাস। তো আশা করি সকলে অনেক ভালো আছো। দেখো, আজকের এই পর্বে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করতে আসছি। সেটা হচ্ছে, দেখো আমি এখানে থাম্বনেইলে লিখেছি যে পঞ্চম শ্রেণী গণিত পর্ব নাম্বার 20, অর্থাৎ আমার চ্যানেল থেকে পঞ্চম শ্রেণী গণিতের যে 20 নম্বর যে পর্বটা দেওয়া রয়েছে এবং 45 নম্বর যে একটা পৃষ্ঠা, সেখানে একটা অঙ্ক ছিল, সেটা আমরা একটু দেখে আসি। তো খেয়াল করো, এই যে অঙ্কটা ছিল আমাদের আমাদের চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছিল, এবং দেখো এখানে যে কাজটা করবা, অর্থাৎ এই 20 নম্বর পর্ব, আমি আবারও বলি, এই 20 নম্বর পর্ব দেখার আগে অবশ্যই তোমাদের এই পর্বটা দেখে নিবে, ঠিক আছে? 20 নম্বর পর্ব দেখার আগে অবশ্যই আমাদের এই পর্বটা আগে দেখে নিবে। এই পর্বে আমি দেখো এই জাস্ট এই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত ভাবে, যেটা মূলত সবাই ফেস করতেছে, এবং আমি এটা পূর্ণাঙ্গ একটা কারেকশন দিব এই জন্য। ঠিক আছে, তো চলো আমরা এটার যে সমাধান সেটা আমরা করে ফেলি এবং বোঝার চেষ্টা করি আমাদের এক্স্যাক্টলি কি করতে হবে এবং কি বলা হয়েছিল। তো দেখো, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই প্রশ্ন। এখন এটা বলার আগে আমি তোমাদেরকে একটা কথা বলবো, এই অঙ্ক দুইটা প্রক্রিয়ায় করা যায়, দুইটা ভাবেই করা যায়। সেটা কি? দাগ নাম্বার হচ্ছে একে নিয়ে যত সমস্যা। ঠিক আছে, আমরা আগে পড়ি অঙ্কটা। বলা হয়েছে যে 12 সেন্টিমিটার প্রস্থ, 18 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি ছক কাগজ আছে। এই যে মনে করো, এই যে কাগজটা, এটা হচ্ছে তোমার 12 সেন্টিমিটার, আর এই পাশে হচ্ছে 18 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার একটা কাগজ। ঠিক আছে, আচ্ছা। এখন বলা হয়েছে কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যে, দেখো মূল সমস্যা হচ্ছে এইটুকু, এই যে বিভিন্ন দৈর্ঘ্যের, ঠিক আছে, এইটুকুই হচ্ছে সব থেকে মেজর প্রবলেম। তাহলে দেখো আমি কি বলছি, যে কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে। আমি বলেছি এই অঙ্কটা দুই ভাবে করা যায়। তো প্রথমে আমি যে নিয়মটা শিখিয়ে দিব সেটা হচ্ছে 1 নম্বরের জন্য, এবং এটা হচ্ছে পূর্ণাঙ্গ নম্বর। আর এছাড়াও যদি কেউ করতে চায় আমি সেটাও দেখিয়ে দেবো, যেটা মূলত গাইডে দেওয়া রয়েছে, যেটা নিয়ে মূলত সব থেকে বড় কথা চলতেছে, কমেন্ট চলতেছে, এবং আমাকে ইনবক্সে নক করা হচ্ছে। তো চলো ফার্স্টে আমরা খেয়াল করি। আগে আমাকে এই জিনিসটা বুঝতে হবে যে বিভিন্ন দৈর্ঘ্যের কিন্তু বলা হয়েছে, কি বলা হয়েছে? বিভিন্ন দৈর্ঘ্যের। তাহলে বিভিন্ন দৈর্ঘ্য মানে বলতে বোঝানো হয়েছে যে এই যে 12 এবং 18 এর গসাগু মূলত যে কয়টা মিল রয়েছে, যা যা মিল রয়েছে সেগুলো। তো চলো আমরা আগে একটা কাজ করি, সেটা হচ্ছে প্রথম আমরা লিখবো যে 12 এবং 18 এর গসাগু নির্ণয় করি, এবং সেটা অবশ্যই গুণনীয়ক প্রক্রিয়ায় করব। কোন প্রক্রিয়ায় করব? গুণনীয়ক প্রক্রিয়ায় করব, না হলে কিন্তু আমাদের এই সমস্যাটা সমাধান হবে না। তাহলে এখানে দাগ নাম্বার দিলাম 1, লিখবো যে 12 এবং 18 এর গসাগু। ভালোভাবে বোঝার চেষ্টা করি। তাহলে এর কি করবো? গসাগু। এবার আমি আগেও বলেছি যে এটা অবশ্যই আমরা গুণনীয়ক প্রক্রিয়ায় করব। কোন প্রক্রিয়ায় করব? গুণনীয়ক। তাহলে ঠিক আছে, তাহলে 12 এর গুণনীয়ক এবং নিচে লিখলাম 18 এর গুণনীয়ক। খেয়াল করি তাহলে। এবার দেখো, বোঝার চেষ্টা করি এখানে আমাদের গুণনীয়ক গুলো কি কি হবে। দেখো, 12 এর গুণনীয়ক সাধারণত হবে হচ্ছে 1, 2, 3, 6, সরি 3, 4, 4, 6 এবং 12 নিজেই। ঠিক আছে, এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। একইভাবে 18 এর গুণনীয়ক হবে, তো খেয়াল করো আমরা 18 এর গুণনীয়ক কিন্তু বের করে ফেলছি। এখন যে কাজটা করবো, আমরা লিখবো সাধারণ গুণনীয়ক। কি লিখবো? সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, কার কার সাধারণ গুণনীয়ক? 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক। কি লিখছি? 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক। এখন দেখো আমাদের মিল আছে কি কি, আগে আমরা সেইগুলোকে ইন্ডিকেট করি। দেখো, মিল আছে 1, মিল আছে 2, আর মিল আছে 3, এবং মিল আছে দেখো 6। দেখো, তাহলে এইগুলো আগে আমি প্রথমে লিখবো। তাহলে দেখো, গুণনীয়ক লিখে 1, 2, 3, 6। এখন খেয়াল করি, আমরা যদি এখান থেকে গসাগু নির্ণয় করি তাহলে আমরা পাবো কি? 6 পাবো। কি পাবো? 6 পাবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি গসাগু না লিখে আমরা উপরে একটা কাজ করি, যে 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক বের করব। কি বের করব? সাধারণ গুণনীয়ক। তাহলেই মূলত আমরা পেয়ে যাব সাধারণ
গুণনীয়ক, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কাজ হচ্ছে এইটুকুই, যে 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক। তো প্রথম লিখছি 12 এর গুণনীয়ক 1 2 3 4 6 12, 18 এর গুণনীয়ক 1 2 3 6 9 18, এবং দেখো লিখেছি সর্বশেষ যে 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক। লেখার পরে দেখো যে 4টা পেয়েছি, ঠিক আছে। এবার আমরা মূলত প্রশ্নে চলে যাই। দেখো আমাদের এই যে জায়গায় সমস্যা সেটা কিন্তু আমি ইন্ডিকেট করে দিয়েছি, যে এখানে বলা হয়েছে কোনো অবশিষ্ট না রেখে। দেখো আমরা যদি এখান থেকে যে কোনোটাকে বেছে নেই তাহলে কিন্তু আমাদের কোনো রকম কোনো অবশিষ্ট থাকবে না, ঠিক আছে। এখন এখানে বলা হয়েছে যে কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের, এটাই হচ্ছে মেন সমস্যা, বিভিন্ন দৈর্ঘ্যের। তাহলে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে। এখন দেখো এই যে আমরা সাধারণ গুণনীয়কটা পেলাম, ভালোভাবে বোঝো, এই যে সাধারণ গুণনীয়কটা পেলাম এটাই হচ্ছে সেই বিভিন্ন দৈর্ঘ্য, অর্থাৎ 1 হচ্ছে একটা দৈর্ঘ্য, 2 হচ্ছে একটা দৈর্ঘ্য, 3 একটা দৈর্ঘ্য এবং 6 একটা দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি যে বিভিন্ন দৈর্ঘ্যের মোট 4টা টুকরা করা যাবে। কয়টি টুকরা করা যাবে? 4টি টুকরা। একটু খেয়াল করে দেখো এখানে বলেছে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এখানে 4টি লিখতে পারি, সমান সমান কয়টি লিখতে পারি? সরাসরি 4টি লিখতে পারি। এটা হচ্ছে প্রথম, ঠিক আছে। এবার কথা হচ্ছে আমাদের গাইডে যে জিনিসটা দেওয়া রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো গাইডে যে জিনিসটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে দেখাই দিই। দেখো এটা হচ্ছে গাইড। এখানে দেখো প্রথম যেটা করা হয়েছে যে সাধারণ গুণনীয়ক কিন্তু আমাদের বের করা হয়েছে। বের করার পরে আমাদের কিন্তু এখানে করা হয়েছে কি, দেখো বলা হয়েছে যে 12 এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের ছক কাগজ হতে কোনো অবশিষ্ট না রেখে যদি আমি 1 সেন্টিমিটারকে বিবেচনা করি, কোনটাকে বিবেচনা করি? 1 সেন্টিমিটারকে বিবেচনা করি, তাহলে আমাদের কি হবে? দেখো তাহলে আমাদের যে ক্ষেত্র হবে সেটা হচ্ছে, প্রথমে আগে আমাদের সম্পূর্ণটা ক্ষেত্রফল বের করতে হবে। সম্পূর্ণটা কি বের করতে হবে? ক্ষেত্রফল। দেখো আমাদের যে ছক কাগজ আসলে এরকম আয়তাকার, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সে দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দেখো আমরা কত পেয়েছি? 216 বর্গ সেন্টিমিটার পেয়েছি, ঠিক আছে। 216 বর্গ সেন্টিমিটার। এখন খেয়াল করি, আমি যদি আমার প্রথম যে বাহুটা, যে প্রথম যে দৈর্ঘ্যটা সেটা যদি 1 ধরি, তাহলে 1 এর ক্ষেত্রফল কত হবে? 1 বর্গ সেন্টিমিটার। তাহলে সেই ক্ষেত্রে আমি দেখা যাবে যদি আমি 1 বর্গাকৃতির মানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের হিসাবটা করি, তো সেই ক্ষেত্রে বর্গাকৃতির পাবো হচ্ছে কয়টি? 216টি। এবার কথা হচ্ছে যদি 2 সেন্টিমিটার ধরি, তাহলে 2 এর বর্গ হবে কত? 4। তার মানে আমাদের ক্ষেত্রফলটা হবে কত? 4 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এবার ঠিক সেইভাবে আমরা যদি এই 4 বর্গ সেন্টিমিটার ধরে আমরা টুকরা বের করতে যাই, তাহলে আমরা যে এক্স্যাক্টলি যে ক্ষেত্রফলটা পেয়েছি আয়তাকার ক্ষেত্রে, সেটাকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে দেখা যায় কত পাচ্ছি? 54টি। এটা হচ্ছে 2 ধরলে। এবার আসি 3 ধরে, তো 3 এর যে ধরি, তো 3 গুণ 3 তার মানে হবে কত? 9 বর্গ সেন্টিমিটার। তো সেই ক্ষেত্রে আমরা দেখে নিই, দেখো 3 গুণ 3 যদি ধরি তাহলে 9 বর্গ সেন্টিমিটার হবে। ওকে, এবার 9 বর্গ সেন্টিমিটার যদি আমরা বর্গাকৃতির যে টুকরা সেটা যদি দৈর্ঘ্য হয়, মানে যে পুরো ক্ষেত্রফলটা হয়, তাহলে মোট কয়টি লাগবে সেটা যদি বের করতে যাই, তাহলে দেখো এটাকে 9 দ্বারা ভাগ করলে 24টা পাচ্ছি। কত পাচ্ছি? 24টা। আর সর্বশেষ আছে হচ্ছে দেখো 6 সেন্টিমিটার যদি বাহু ধরি, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে জায়গা নিবে হচ্ছে 36 বর্গ সেন্টিমিটার। কত জায়গা নিবে? 36 বর্গ সেন্টিমিটার। এখন 36 বর্গ সেন্টিমিটার যদি জায়গা নেয়, তাহলে টোটাল আমাদের যে টুকরা হবে সেটা কয়টি হবে? 6টি হবে। তার মানে আমরা কি বুঝলাম? দেখো এখানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো 1 যদি নেই, 1 বর্গ সেন্টিমিটার যদি আমরা দৈর্ঘ্য হিসেবে ধরি বা 1 সেন্টিমিটার যদি আমরা দৈর্ঘ্য হিসেবে ধরি, তাহলে আমরা পাচ্ছি 216টি টুকরা। আর যদি 2 সেন্টিমিটার আমরা দৈর্ঘ্য হিসেবে ধরি, তাহলে আমরা পাচ্ছি 54টি টুকরা। কয়টি টুকরা? 54টি টুকরা, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা যদি 3 সেন্টিমিটার হিসেবে আমরা ধরি, তাহলে আমরা কয়টা পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 36টা। কয়টি পাচ্ছি? খেয়াল করো, 3 সেন্টিমিটার ধরলে আমরা 9টা পাচ্ছি, সরি 9টা পাচ্ছি। কয়টা পাচ্ছি? 9টি। 9টি, ঠিক আছে। এবং সর্বশেষ আমরা যদি 6টাকে ধরি, তাহলে আমরা কয়টা পাচ্ছি? 6টি। তাহলে এই হচ্ছে মূলত আমাদের অঙ্ক। এখন কথা হলো যে আমরা কোন প্রক্রিয়ায় করব। দেখো আমি এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো, যার যার স্কুলের স্যার রয়েছে স্যারের কাছে জিজ্ঞেস করবা যে স্যার আমি এই 2টা অঙ্কই করে নিয়ে যাবো। 2টা অঙ্ক কি কি আমি তোমাদেরকে বলি। দেখো প্রথম হচ্ছে এইটুকু করে নিয়ে যাবা, এইটুকু আমি আরো ক্লিয়ার করে দিই। তাহলে খেয়াল করো, প্রথমে তোমরা এইটুকু একটা খাতায় করে নিয়ে যাবে, একটা জায়গায় করে নিয়ে যাওয়ার পরে এরপরে তোমরা এই যেটা আমি দেখালাম, মানে এক্স্যাক্টলি যেটা গাইডে দেওয়া রয়েছে, প্রথম তোমরা এটাও করে নিয়ে যাবা। নিয়ে যাওয়ার পরে দেখবা যে স্যার তোমাদের কোনটাকে বেশি প্রাধান্য দেয়, যেটা বেশি প্রাধান্য দিবে তোমরা সেটাই করবা, ঠিক আছে। তো আশা করি আমাদের 2টাই গ্রহণযোগ্য রয়েছে। তবে আশা করি এটাই, মানে এটা হচ্ছে সব থেকে বড়, তোমাদের জন্য অনেক বড়। তারপরেও দেখা যাক কোনটা প্রাধান্য দেয়। তোমরা অবশ্যই কিন্তু এটা কি করবে? করে ফেলবে, ঠিক আছে। আমি আবারও বলি, অবশ্যই তোমরা এটা কিন্তু করে ফেলবে।
নিজেদের মতো করে এরা তৈরি করে মানে তুলবে, খাতায় তুলবে, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি। এবার তোলার পরে তারপর স্যারকে বলবো স্যার এখান থেকে আমরা কোনটা করবো, স্যার যেটা ডিসাইড করবে সেটাই তোমরা করবা। তো মনে হচ্ছে যে এটাই তোমাদের স্যার ডিসাইড করতে পারে। এটার জন্য আমি আবারও বলি যে প্রথম আমাদেরকে গুণনীয়ক বের করতে হবে। কি বের করতে হবে? গুণনীয়ক বের করতে হবে। বের করার পরে যে গুণনীয়কগুলো মিল পাবে, কোনটা কোনটা মিল পাবো আমি আরো একবার বুঝাই দিই। আমরা মিল পাবো 1, 2, 3 এবং 6। এইটা হচ্ছে আমরা মূলত মিল পাবো। মিল পাওয়ার পরে দেখো তোমাকে একটা কাজ করতে হবে, ছক কাগজের ক্ষেত্রফল বের করতে হবে। ছক কাগজে কি করতে হবে? এই যে ছক কাগজের ক্ষেত্রফল বের করতে হবে। কি করে? 12 এবং 18 গুণ করে, 12 এবং 18 গুণ করে, গুণ করলে কত হবে? 216 হবে। 216 বর্গ সেন্টিমিটার হবে। ঠিক আছে? আচ্ছা, এবার যখন 216 বর্গ সেন্টিমিটার হবে, তখন যখন তুমি 1 সেন্টিমিটার বাহু ধরবা, ধরার পরে যখন তুমি বর্গাকৃতির ক্ষেত্রফল তৈরি করবা, তখন কিন্তু 1 বর্গ সেন্টিমিটার হবে। 1 বর্গ সেন্টিমিটার হবে। আর 1 বর্গ সেন্টিমিটার দিয়ে যখন তুমি এই পুরো ক্ষেত্রফলটিকে ভাগ করবা, তখন এই ক্ষেত্রফলই হবে, অর্থাৎ 216 ক্ষেত্রফলই আমাদের হবে। তার মানে যদি আমরা 1 সেন্টিমিটার বাহু ধরি, তাহলে আমরা টুকরো হবে কয়টি? 216টি। ঠিক একইভাবে যখন 2 ধরবা, তখন 2 এরও আমাকে কি করতে হবে? আমাকে ক্ষেত্রফল করে নিতে হবে। কি? 2 গুণ 2 4, কত হবে? 4। এবার 4 দিয়ে যখন আমরা এটাকে ভাগ করব, তখন আমরা পেয়ে যাবো 54টি। তখন বলতে পারবো যে 2 সেন্টিমিটার যদি বাহু ধরি, তাহলে টুকরো হবে কয়টি? 54টি। এবার খেয়াল করি 3 দিয়ে যখনই ধরবো, তখন আমাদের ক্ষেত্রফল হবে কত? 9। আর 9 দিয়ে যখন এটাকে ভাগ করব, ঠিক আছে, 9 দিয়ে যখন এটাকে ভাগ করব, খেয়াল করি, দেখো খেয়াল করি, 9 দিয়ে যখন ভাগ করব, তখন এখানে আমাদের 24 হবে। কত হবে? 24। তার মানে আমাদের যদি 3 সেন্টিমিটার বাহু ধরি, তাহলে 24 টুকরা হবে। আর সর্বশেষ হচ্ছে আমাদের 6। কত হচ্ছে? 6। 6 দিয়ে যদি আমরা ধরি, তাহলে এটার ক্ষেত্রফল হবে 36। আর 36 যদি আমরা 216 কে ভাগ করি, তাহলে আমাদের হবে কত? 6টি টুকরা হবে। কয়টি টুকরা হবে? 6টি। এই কিন্তু তোমাদেরকে আমি পূর্ণাঙ্গভাবে এটা আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে? এবার যদি আমরা এর পরেরটা খেয়াল করি, এর পরের গুলো কিন্তু আমাদের সেম নিয়ম, অ্যাজ ইউজুয়াল সেম নিয়ম। তোমরা পরে গুলো করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। এই যে দেখো এখানে দেওয়া রয়েছে, আমি এটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো বলা হয়েছে যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহু দৈর্ঘ্য হবে কি? ওই দুইটার গসাগু। কি হবে? দুইটার গসাগু। অর্থাৎ কত হবে? আমরা ক নম্বরে যেটা পেয়েছিলাম যে সবথেকে বড় কোনটা, গুণনীয়ক হচ্ছে 6। তো সেই 6 হচ্ছে সবথেকে বড় সেন্টিমিটার, মানে হচ্ছে সবথেকে বড় বাহুর দৈর্ঘ্য। আর 3 নম্বরে বলা হয়েছে সবথেকে বড় বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার যদি হয়, তাহলে আমরা কয়টি বর্গ বানাতে পারবো? কয়টি বর্গ বানাতে পারবো? তো দেখো এখানে দিয়েছি যে সব থেকে বড় বর্গের বাহু হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা বানাতে পারবো কয়টি? আমরা বানাতে পারবো মোট হচ্ছে 6টি। যদি এটা কিভাবে পারবো সেটা যদি চাও, তাহলে সেটা বলবো আমি যে তোমরা একটা কাজ করে প্রথমে আমাদের এই যে কাজটা করবে সেটা আমি দেখাই দিচ্ছি। এখান থেকে খেয়াল করো সবাই। প্রথমে এইভাবে লিখবে, আমি তোমাদেরকে টোটালি দেখাই দিচ্ছি, লক্ষ্য করো। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আসলে 3 নম্বরটা কিভাবে লিখবে সেটা আমি টোটালি লিখে দিয়েছি। যে 1 নম্বর হতে পারে ছক কাগজের ক্ষেত্রফল, আর 2 নম্বর হতে পারে গসাগু। এবং দেখো এই গসাগু হচ্ছে মূলত আমাদের বৃহত্তম যে বর্গের এক বাহু দৈর্ঘ্য। তাহলে এক বাহু দৈর্ঘ্য পেলাম এবং সেখান থেকে আমরা ক্ষেত্রফল তৈরি করলাম। ক্ষেত্রফল তৈরি করার পরে আমরা লিখলাম কি? যে বৃহত্তম বর্গ বা বৃহত্তম আকৃতির বর্গ বানানো যাবে, ওই জাস্ট দুইটা ক্ষেত্রফল ভাগ করে দিয়েছি, কত হয়েছে? 6টি। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলি যে এই অঙ্কটা কিন্তু একটু জটিল আছে, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে, তাহলে আশা করি এই অঙ্কে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। আর 1 নম্বরে যেটা বললাম যে অবশ্যই স্যারকে দেখাবা, দেখানোর পরে যেটা বলবে তোমরা সেটাই করবা। আশা করি তোমাদের 2 নম্বর অপশনটাই দেখাবে, অর্থাৎ গাইডের যে অপশনটা ওটাই দেখাবে। তবে যদি এটা দেখায় কোনো সমস্যা নাই, এটা তোমরা করতে পারো যদি তোমাদের দেখায়, অ্যাপ্রিসিয়েট করে। ঠিক আছে? তো আজকে ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।